আজকে একটু কমই হবে, কারণ সব পুজোতে ব্যস্ত আছে অনেকে। ওটা তো তুমি রিসিপ্রোকাল ইকুয়েশন বার করাটা বললে, বলছে দ্য ইকুয়েশন অফ দি ফর্ম a0, আমাদের একটা যেমন ইকুয়েশন হয় n এর ডিগ্রি প্লাস a1 x টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন। ঠিক আছে, হয় আর এগুলো সব আমরা কি জানি, হয় কনস্ট্যান্ট, রিয়েল আর কমপ্লেক্স হয় কোএফিসিয়েন্টগুলো a0 a1 an এগুলো কি, আর রিয়েল আর কমপ্লেক্স। ঠিক আছে, এবার যদি আমরা এই এক্স এর জায়গায়, ঠিক আছে, বলছি ইফ এক্স রিপ্লেস 1/x, তাই তো, এক্স এর জায়গায় যদি আমরা 1/x রিপ্লেস করি, তোকে বাঁচতেও না, প্লাস a1 x টু দি পাওয়ার a1x প্লাস এইভাবে গিয়ে an x টু দি পাওয়ার n, এটাই রেসিপ্রোকাল ইকুয়েশনের ফর্ম হয়ে যাবে। তার মানে যদি রিসিপ্রোকাল মানে এক্স এর জায়গায় আমরা 1/x রিপ্লেস করি, তাহলে রিসিপ্রোকাল ইকুয়েশনটা দেখবে জিরোটা কোনোদিন রুট হবে না, তাই না? কারণ 1/x আছে, দেখো বুঝতে পারলাম। তাহলে এখানটা আমি ক্লিয়ার করে লিখি, এটা রিসিপ্রোকাল ইকুয়েশনের জন্য 1/x লেখা হয়। এবার আমি পরের পেজে যে রিসিপ্রোকাল ইকুয়েশন, এই রিসিপ্রোকাল ইকুয়েশন রিমেন আনঅল্টার্ড। by changing x by one by x. Therefore, a necessary condition for fx equal to 0, মানে যে ইকুয়েশনটা থাকবে for fx equal to 0 be a reciprocal equation is that 0 is not a root. রিসিপ্রোকাল ইকুয়েশন কি বলছে, যে আমরা যদি x এর জায়গায় 1/x রিপ্লেস করি, তাহলে যে রিসিপ্রোকাল ইকুয়েশনটা পাবো সেই রিসিপ্রোকাল ইকুয়েশনের জিরোটা কখনো রুট হবে না। দ্যাট ইজ এফ অফ 0 নট ইকুয়াল টু 0, ইকুয়েশন স্যাটিসফাই করবে না। বুঝে গেল? এবার রিসিপ্রোকাল ইকুয়েশনের দুটো টাইপ হয়, একটা ফার্স্ট টাইপ বা ফার্স্ট কাইন্ড বলি আমরা, তাই তো। দেখো, একটা হচ্ছে নাম্বার 1, বলছি fx ইকুয়াল টু 0, এটা একটা ইকুয়েশন, একটা রিসিপ্রোকাল ইকুয়েশন বলছি আমরা। fx ইকুয়াল টু 0 বি এ রিসিপ্রোকাল ইকুয়েশন of degree n and of the first type. ফার্স্ট টাইপে বলে, অনেক সময় ফার্স্ট কাইন্ডও বলে। যাই হোক, এটা কখন হবে, ইফ অ্যান্ড অনলি ইফ যদি fx ইকুয়াল টু x টু দি পাওয়ার n ইন্টু এফ অফ 1/x। বুঝে গেল? আর এদিকে একইভাবে সেকেন্ড কাইন্ডটা আমি লিখছি, বাকি সব একই হবে। সেকেন্ড কাইন্ডের ক্ষেত্রে বা সেকেন্ড টাইপের ক্ষেত্রে কেমন হবে, fx ইকুয়াল টু মাইনাস অফ x টু দি পাওয়ার n এফ অফ 1/x। এখান থেকে কোশ্চেন সলিউশন করলে বুঝতে পারবে, তো ইন্টারভিউ অত কিছু ধরবে না, এটা একটু ওরা জানতে চাইবে।
বেশ। আচ্ছা, স্পেশাল রুটটা একটু জানতে হবে। 11-12 এর জন্য লাগবে স্পেশাল রুট। 9-10 এর জন্য হয়তো লাগবে না, কিন্তু 11-12 এর জন্য এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে। স্পেশাল রুটের এই রেসিপ্রোকাল ইকুয়েশনের এই জায়গাটা তোমরা একটু এসকে মাপা থেকে দেখে নেবে, ঠিক আছে? এবার হচ্ছে স্পেশাল রুট। পরের দিন সলিউশন করাবো কিছু, তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এর ডেফিনেশনটা হচ্ছে, বলছে এ রুটস অফ দ্য ইকুয়েশন, এ রুটস of the equation x to the power n minus 1 equal to 0, which is not a root, which is not a root of the equation x to the power m minus 1 equal to 0. মানে এই ইকুয়েশনের রুটগুলো কিন্তু এই ইকুয়েশনের স্পেশাল রুট হবে না। হয় m is an integer, হয় any integer less than n and prime to n. কিছু বোঝা গেল? কিছু বোঝা গেল না? সাপোজ আমি x টু দি পাওয়ার 6 মাইনাস 1 একটা 0 ইকুয়াল টু 0, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, এরকম একটা ইকুয়েশন নিয়েছি। তাহলে এটা স্পেশাল রুটটা কি? অ্যাকচুয়ালি বাইনোমিয়াল ইকুয়েশন যেগুলো হয় তার ক্ষেত্রেই বোঝার জন্য। মানে দুটো মাত্র টার্ম থাকবে। বাইনোমিয়াল মানে a0 x টু দি পাওয়ার n মাইনাস প্লাস an, যেখানে a0 নট ইকুয়াল টু 0। এই ধরনের যে ইকুয়েশনগুলো, সেগুলোকে আমরা বাইনোমিয়াল ইকুয়েশন বলবো। দুটো মাত্র টার্ম থাকবে। বেশ, তাহলে এই যে একটা ইকুয়েশন নিয়েছি আমি, x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে দেখো, এই ইকুয়েশনের স্পেশাল রুট কারা হবে? কেউ বলতে পারবে? মানে এখানে n এর ভ্যালু হচ্ছে 6, তাহলে এখানে কি বলছে? হুইচ ইজ নট এ রুট অফ দ্য ইকুয়েশন দিস আর m ইজ এন ইন্টিজার লেস দ্যান এন প্রাইম টু n। মানে এই 6 এর থেকে ছোট এবং প্রাইম টু 6 কারা আছে বলো? 5 5 আর 1 হবে তো? আর হবে না। তার মানে এই দুটো ছাড়া, তাই তো, বাকি যেগুলো হবে, যেমন x টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1, এই ইকুয়েশনে যারা রুট হবে তারা এই ইকুয়েশনের স্পেশাল রুট হবে। তারপরে দেখো, x টু দি এক্স কিউ মাইনাস 1 ইকুয়াল টু 0, মানে এই ইকুয়েশনে যারা রুট হবে তারা ইকুয়েশনের স্পেশাল রুট হবে। আবার x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইকুয়াল টু 0, যে ইকুয়েশনটা পাবো তারা এই ইকুয়েশনের স্পেশাল রুট হবে। এরা হবে না শুধুমাত্র, মানে x মাইনাস 1 হবে না, আর x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইকুয়াল টু 0, এই দুটো ইকুয়েশনের রুট যারা হবে তারা কখনো স্পেশাল রুট হতে পারবে না এই ধরনের ইকুয়েশনটা, ঠিক আছে? আচ্ছা, বলছিলে এটা, কে বলছিল একটা ডেমো দেবো? রোমানে কি নাম গো? অঙ্ক, তুমি কবে দেবে ডেমো? আচ্ছা, আর একটা প্রপার্টি বলি। বলছি আলফা, ইফ আলফা বি এ স্পেশাল রুট অফ এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা বাইনোমিয়াল ইকুয়েশন। আলফা যদি স্পেশাল রুট হয় এই বাইনোমিয়াল ইকুয়েশনে, তাহলে 1 বাই আলফা ইজ অলসো, মানে রেসিপ্রোকাল যে রুটটা, মানে 1 বাই আলফাটা রেসিপ্রোকাল রুট হয়ে যাচ্ছে, তাহলে 1 বাই আলফা ইজ অলসো এ কী হবে? স্পেশাল রুটই হবে। মানে সাপোজ আমি বলছি যে আলফা ইকুয়াল টু 2 যদি স্পেশাল রুট হয়, তাহলে
তাহলে 1/2টাও এই ইকুয়েশনের স্পেশাল রুট হবে। নেক্সট 2 নম্বর বলছে ইফ আলফা বি এ স্পেশাল রুট of x to the power n minus 1 equal to 0, then complete set of special root কি হবে গো? এর যে স্পেশাল রুটগুলো হবে দিয়ে যে সেটটা তৈরি হবে সেই সেটে কারা কারা থাকবে বলো তো? আলফার কেমন ধরনের পাওয়ারগুলো থাকবে? সাপোজ আলফা টু দি পাওয়ার আমি a1 নিলাম, আলফা টু দি পাওয়ার a2 নিলাম, এইভাবে চলতে থাকবে। এটা রুট হবে, স্পেশাল রুট হবে এই ইকুয়েশনের। এই যে a1, ঠিক আছে, কন্ডিশন কি হয় আর a1 a2 পাওয়ারগুলো আর কি ডটের করে যা থাকবে, আর ইন্টিজার্স, কি ধরনের ইন্টিজার? লেস দ্যান n অ্যান্ড প্রাইম টু n। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। সাপোজ x টু দি পাওয়ার 9 মাইনাস 1 ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন দিয়েছে, তাহলে এই ইকুয়েশনের সেট অফ স্পেশাল রুট কারা হবে? সাপোজ আলফা ইকুয়েশনের একটা রুট আমি ধরে নিলাম, আলফাটা স্পেশাল রুট বলছি, এটা স্পেশাল রুট, তার মানে আলফার পাওয়ার কারা থাকবে? 9 থেকে ছোট এবং প্রাইম টু 9, 1 হবে, 2 হবে, 4 হবে, 5 হবে, 7 হবে, 8 হবে। তাহলে এরা হয়ে যাবে স্পেশাল রুট এই সেটটা। নেক্সট ইফ সে একইভাবে আলফা যদি স্পেশাল রুট হয়, of then alpha to the power p for prime is also a special root। এই প্রপার্টিগুলো দেখে নিও, এসকে মাপাতে আছে। আর পিটা কি হতে হবে? পিটা লেস দ্যান n হতে হবে। এখানে p ইজ প্রাইম। বোঝা গেল? আচ্ছা, লেস দ্যান n আবার প্রাইম টু n হতে হবে। লেস দ্যান n অ্যান্ড প্রাইম টু n এটা হতে হবে। যদি প্রাইমও হয় পিটা, না এখানে পিটা প্রাইম বলছে না, কারণ এখানে প্রাইম টু আবার n বলছে যেহেতু, তাই এটাকে অন্য কিছু একটা ধরে নিই। এটাকে কে ধরে নিই, কে লেস দ্যান n অ্যান্ড এটা লেখার দরকার নেই, কে লেস দ্যান n অ্যান্ড প্রাইম টু n। ঠিক আছে, স্পেশাল রুটের কন্ডিশনগুলো বলা হলো। এবার নাম্বার অফ স্পেশাল রুট কীভাবে বার করবো? মানে একটা ইকুয়েশনের কতগুলো স্পেশাল রুট থাকবে। এই জায়গাটা কমপ্লিট হলেই থিওরি অফ ইকুয়েশন মোটামুটি কমপ্লিট। আর ডেসকার্টেস রুল অফ সাইন এগুলো তো আগে বলা হয়েছে। তাহলে এটা শর্টকাট হচ্ছে ফাই এন। ঠিক আছে, নাম্বার অফ স্পেশাল রুট বার করার শর্টকাট, শর্টকাটই বলি, শর্টকাট হচ্ছে ফাই ফাংশন আমরা জানি ফাই এন বার করবো। ঠিক আছে, যদি x টু দি পাওয়ার 9 মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়, তাহলে এই ইকুয়েশনের কতগুলো স্পেশাল রুট থাকবে সেইভাবে, তার জন্য আমরা ফাই এন। ঠিক আছে, এবার n ইকুয়াল টু এখানে 9, তাহলে 9কে আমরা কি লিখতে পারি? 3 পাওয়ারে 2, তাহলে ফাই এনকে লিখতে পারছি এখানে 5 অফ 9 ইকুয়াল টু
3 পাওয়ার 2। এরকম যদি হয় কি লিখি, পি টু দি পাওয়ার কে, তাই তো? তাহলে কত হবে? 6। কি লিখবো বলো তো এখানটা? এটার ফর্মুলা কি? n সমান যদি পি টু দি পাওয়ার এই পর কে ইন্টু 1 মাইনাস 1 বাই পি এরকম আকারে থাকবে, বলো, মানে 9 ইন্টু 1 মাইনাস, মানে 3 স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1 বাই 3, 3 স্কোয়ার ইন্টু 1 মাইনাস 1 বাই 3। পি টু দি পাওয়ার কি মানে এটাই হচ্ছে হ্যাঁ স্যার, ইকুয়ালস টু 6। 6। তাহলে 6টা স্পেশাল রুট থাকবে। কারা কারা বলো তো? মানে এই যে ইকুয়েশনগুলো আমরা পাবো, তার মানে x টু দি পাওয়ার 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, x টু দি পাওয়ার 5 মাইনাস 1 ইকুয়াল টু 0, এরা হবে না, এই দুটো বাদ যাবে, তাই তো? দেখো x টু দি পাওয়ার 2 মাইনাস 1 x, আচ্ছা x কিউ মাইনাস 1 এর ইকুয়েশনের যে রুট তারাও হবে না। এটা 4 মাইনাস 1 ইকুয়াল টু 0টা হবে। 6টা হয়ে যাচ্ছে তো। যেগুলো প্রাইম সেগুলো হবে না নাকি? কি বললাম একটু আগে? গোলমাল হয়ে গেল তো। এখান থেকে তো দুটো পাচ্ছি, এটা তো হবে না, এটা তো প্রাইম হয়ে যাচ্ছে। দাঁড়াও মুছে দিই, প্রাইমগুলো হবে না, তার মানে এক্স এর পাওয়ারে লেস দ্যান 1 প্রাইম টু n এগুলো হবে না। এটা হবে, 4টা হবে না, 5টা হবে না, 7টা হবে না, 8টা হবে না, 1 2 3 4 5 6টা হচ্ছে না। তার মানে এক্স কিউ মাইনাস 1 এটা হবে একটা, আর এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1। কি গন্ডগোল হচ্ছে বলো তো? হুম, এটা তো প্রাইম হচ্ছে 1 2 4 5 7 8, এটা তো প্রাইম টু 9, তাই না? লেস দ্যান n, লেস দ্যান n, n মানে 9, আর প্রাইম টু দেখো 9 হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম স্পেশাল রুট কটা হলো? 6টা। এখান থেকে তো স্পেশাল রুট একটা পাবো এখান থেকে, আর এই ইকুয়েশন থেকে পাবো, মানে এই পার্টটা এর একটা পার্ট। আমরা এখান থেকে 3টে পাবো, এই 3টে আবার এখান থেকে কমন রুট হয়ে যাবে, আবার এখান থেকে 3টে পাবো, ঠিক আছে? দেখো এক্স কিউবের স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0, বা 1 স্কোয়ার লিখতে পারি। তার মানে এক্স কিউ একটা মাইনাস 1, আবার এক্স কিউ একটা প্লাস 1। তাহলে এই ইকুয়েশনের রুটগুলো দেখে চলে আসছে, তাহলে এখান থেকে দেখো 3টে হয়ে যাচ্ছে, আর এখান থেকে 3টে পাচ্ছি, ঠিক আছে? বুঝে গেল? টোটাল 6 স্পেশাল রুট, ঠিক আছে? আচ্ছা, অঙ্ক চর্চাই বলি, ডেমো কবে দেবে রিমা? কটা বাজলো? 10টা 44 45। ঠিক আছে, কালকে যাদের মনে হবে দেবে, না দিলে আর কি করবে। ঠিক আছে, চলো আজকে ছেড়ে দাও। থিওরি অফ ইকুয়েশন কমপ্লিট। এবার এসকে মাপা থেকে একটু পড়ে দেখে নেবে, ঠিক আছে? মোটামুটি কমপ্লিট করে দিলাম।